কি বস ভালো তো? তো হে গাইজ, আমি রেজু। আর আমি হলাম কতু। তো আমি আবার চলে এসেছি আমার ইউটিউব চ্যানেল ছোট্ট জুতে। তো আজকে মহাশিবরাত্রি, খুব একটা ভালো স্পেশাল দিন। তো আমাদের রামচন্দ্রপুরে একটা ভালো একটা মেলা হয়, আনন্দ মেলা। তো আনন্দ মেলা 2024 এবছর আজকে উদ্বোধন হবে। তো উদ্বোধনী মেলা আমরা দেখতে যাবো, এখনই আমি রেডি হয়ে গেছি। আর আজকে ভিডিওটা এখান থেকে শুরু করছি। আর এখানে কত একটা গান করবে মেলাতে, উদ্বোধনী সঙ্গীত। তো কত তুমি কি গান করবে একটু বলে দাও। বিশ্বপিতা তুমি হে প্রভু। তো কত বিশ্বপিতা তুমি হে প্রভু, তুমি হে প্রভু এই গানটা করবে। তো চলো আমরা মেলা যাই, মেলা গিয়ে গানটা কেমন করছে সেটা তোমরা দেখতে হবে, তোমার সাথে ঠিক শেয়ার করবো। তো চলো পুরো ভিডিও দেখো, স্কিপ না। তো গাইজ আমরা এখন রাস্তার মধ্যে যাচ্ছি, এরা অনেকটা দূর, তাই হেঁটে হেঁটে যাচ্ছি। এখানে এরা 3 জন দৌড়ছে ওই যে, আর এখানে বৌদি আছে, ওখানে কথু আছে, আর কোথাও দুটো ফ্রেন্ড আছে। এখানে বজরংবলী মন্দির আছে এই যে। তো রাস্তার এই যে লাইট চারিদিকে লাগিয়েছে, লাইটগুলো থাকতো না এমনিতে। তো চলো আমরা ওখানে যাই মেলাতে। আজ প্রথম দিন মেলা, প্রথম দিন আশা করি ভিড় কম হবে। তো ওখানে গিয়ে আমি দেখি কেমন ভিড় হয়েছে। প্রায় 8টা বাজছে টাইম। তো এখানে দিকে লাইটগুলো ভালো লাগিয়েছে। এবার মেলাতে গিয়ে দেখি কেমন লাইট লাগিয়েছে, কী কী এসেছে, কতগুলো দোকান এসছে। তো ওখানে যাই, ওখানে গিয়ে তো তোমাদেরকে সব কিছু শেয়ার করছি। তোমরা ছাড়তে থাকো, ভিডিওটা দেখতে থাকো। তো গাইজ আমরা মেলার সামনে চলে এসেছি, এই যে দেখতে পাচ্ছ মেলার গেটটা। তো মেলার গেটটা যে দেখতে পাচ্ছ, আর এখানে সবাই আমরা যাচ্ছি হেঁটে হেঁটে। তো আজকে প্রথম দিন মেলার প্রথম দিন। তো বললামই আগে, হয়তো লোকজন কম হবে, তাও আসা চাই। গাঁয়ের মেলা, গ্রামের মেলা, 7 দিনে মেলা হয়। তো 7 দিনে আমি আসি প্রতি বছর। সেই বই জানি না প্রতিদিন আসতে পারবো কিনা, খুব ঠান্ডাটাও আছে, কোনোদিন ঠান্ডা লাগছে, কোনোদিন গরমও লাগছে। তো চলো এখানে এই যে গেটটা এখানে ঢুকছি আমি। আর এখন এখানে গাড়িগুলো এখানে আছে। আর এই যে এখানে কথু আছে, এখানে দিশা আছে, ওখানে অন্তরা আছে। আজকে দিশার গানও আছে, আবার নাচও আছে। তো তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো। তো চলো মেলা ঢুকছি গেটে। আর এখানে পার্কিংটা আছে, তো পার্কিং আজকে এখন করেনি, যেহেতু আজকে প্রথম মেলা, সেহেতু আজকে পার্কিংটা করেনি। তো চলো ভিতরে যাই, ভিতরে গিয়ে দেখি যে উদ্বোধনটা হলো কিনা, কি টাকাটা হয়েছে কিনা। তো চলো ভিডিও কন্টিনিউ করছি ওখানে গিয়ে। তো আমি মেলায় এখন প্রোগ্রাম এই যে প্রোগ্রাম চালু হওয়ার জন্য এখানে অ্যানাউন্স করছে, যারা আমাদের গ্রামের সম্মানীয় ব্যক্তি আছে তাদেরকে ডাকা হচ্ছে, তারা এই মেলাটা উদ্বোধন করবে। এখানে আমাদের হসপিটাল, রামচন্দ্রপুর নেতাজি হসপিটালের সম্পাদক তিনি আছেন, আবার অনেকে আছেন, আমাদের গ্রামের সবাই আছেন। তো যারা যারা আছেন তারা উপরে স্টেজে উঠছেন। এখন আমাদের উদ্বোধনী আরম্ভ হবে। উদ্বোধনী নৃত্য আছে। তো আমি একটু পরে ঘুরিয়ে দেখাবো মেলাটা, এখনও সব কিছু দোকান বসেনি। তো এটা দেখে নাও প্রথমে। আনন্দ মেলা এখানে সম্মান করা হচ্ছে, সম্মান করা হচ্ছে, পরিদর্শন করা হচ্ছে। এই আনন্দ মেলায় আগত সকল দর্শনার্থীদের জানাই এখানে আনন্দ মেলা কমিটির পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আন্তরিক কৃতজ্ঞতা। বরণ করে নিচ্ছেন আমাদের আজকের এই মঞ্চের উদ্বোধক শ্রীযুক্ত হিমন্ত বিশ্ব চক্রবর্তী মহাশয়কে, বরণ করে নিচ্ছেন শ্রীযুক্ত নবকুমার মজুমদার মহাশয়কে, বরণ করে নিচ্ছেন প্রধান কনকলতা মন্ডল মহাশয়। এরপরে বরণ করে নিচ্ছেন শ্রীযুক্ত রামপ্রসাদ চক্রবর্তী, সাতনী পঞ্চায়েত সমিতির সহকারী উত্তরীয় ভূমিয়ে বরণ করে নিচ্ছেন মাননীয় শ্রীযুক্ত রামপ্রসাদ চক্রবর্তী মহাশয়, সহকারী সভাপতি সাতনী পঞ্চায়েত সমিতি উত্তরীয় ভূমিয়ে বরণ করে নিচ্ছেন আমাদের মেলা কমিটির বর্তমান সম্পাদক শ্রীযুক্ত কাজল শান্তিকারী মহাশয়কে, উত্তরীয় ভূমিয়ে বরণ করে নিচ্ছেন আমাদের উদ্বোধন হতে চলেছে 22তম বর্ষের আনন্দ মেলা। উদ্বোধন করছেন মাননীয় শ্রীযুক্ত হিমাদ্রি শেখর চক্রবর্তী মহাশয়, সাধারণ সম্পাদক নেতাজি আই হসপিটাল এবং শ্রী শ্রী বিজয় কৃষ্ণ আশ্রম রিলিফ সোসাইটি। মাননীয় উদ্বোধককে অনুরোধ করব গোসাইজির চরণে এবং স্বামীজির চরণে এবং আমাদের দীর্ঘদিনের সঙ্গী শ্রদ্ধেয় শিক্ষক, স্বর্গীয় শিক্ষক আদিত্য প্রসাদ ব্যানার্জির শ্রীচরণে পুষ্পার্ঘ্য নিবেদন করার জন্য আমি সকলকে আহ্বান করব, আপনারা আসুন। যারা আজকে এই আনন্দ মেলাতে আসছেন বা এই 7 দিনব্যাপী আনন্দ মেলার যে অনুষ্ঠান
তাদের কাছে আমার একটাই অনুরোধ, শুধু মনে রাখার যেটা একটা মেলা নয়, এটা একটা আনন্দ মেলা। আনন্দ নিজের জন্য নয়, আনন্দ সকলের জন্য। সুতরাং আমি আমার নিজের আনন্দের জন্য এমন কিছু করবো না যাতে সেটা অন্যের আনন্দটা ছিনিয়ে নেয়। তারও ভালো কাজ প্রত্যেক বছরই করছেন, এবারও করছেন। আমি হয়তো আগের বার পর্যন্ত একটু বেশি অ্যাটাচ ছিলাম, এবার একটু দূরের থেকে নিজের সাথে ওদের সম্পর্কটা বজায় রেখেছি। তবে একটা জিনিস রিসেন্টলি যেটা বললো যে অনেকের সিনিয়ররা এই আনন্দমেলা 22 বছরে নিয়ে এসেছেন, তো রিসেন্ট আমি কয়েক বছরের এসে আমি দুজনকে খুব মিস করছি এই আনন্দমেলাতে। একজন হচ্ছে আদিত্য দাদা, যিনি আমাদের ছেড়ে চলে গেছেন। আরেকজন আমাদের তরুণ মাস্টার মশাই, উনি প্রত্যেকবারই আনন্দমেলার সাথে ডিরেক্টলি যুক্ত থাকেন। উনি খুবই অসুস্থ। আমরা যারা আছি বা যারা সকলের কাছে অনুরোধ জানাই, সেই কথাগুলোকে আন্তরিকতার সাথে এবং হৃদয়ের সাথে পালন করা। কারণ এই মেলা যিনি শুরু করেছিলেন অসীম আনন্দের ডালি নিয়ে গ্রামের মানুষদের মনের মধ্যে কয়েকটা দিন আনন্দ মুখরিত করার জন্য শিবরাত্রির পূর্ণ লগ্নে মাঝে কিছু বছর যাবত এই মেলাটা বন্ধ হয়ে গেছিল। তারপর তারই পুত্র পরম গুরুদেব এই মেলাটি আবার শুভ সূচনা করেন। দেখতে দেখতে গ্রামের মানুষ দায়িত্ব নিয়ে আজকে মেলাটি 22 বছরে পদার্পণ করেছে। কারণ এত দূর যেতে প্রথমত আমরা একা যেতে পারতাম না, কারোর সাথে দাদাদের কাকাদের সাথে আমাদের যেতে হতো। এবং তারপর দীর্ঘদিন সময় কেটে গেছে এবং অদ্ভুতভাবে কিছুদিন না হলেও বেশ কয়েক বছর বাদে মনে হয় 2003 সালে এই মেলার উদ্বোধন হয়, এই মেলা শুরু হয়। অর্থাৎ সেই আশা আমাদের পূর্ণ হয়েছে এবং দেখতে দেখতে এই মেলা আজ 22 বছরে পদার্পণ করেছে, অর্থাৎ সফলতা প্রাপ্ত হয়েছে। আমি এই মেলা কমিটির যারা আয়োজক সংগঠক প্রত্যেককে শুভেচ্ছা, অভিনন্দন এবং সম্মান জানাই যে সুচারুভাবে এই মেলা আয়োজন করা এবং একে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। এই যে আমাদের গ্রাম্য সংস্কৃতি গ্রামীণ মেলা, তখন দাদুর সঙ্গে গরুর গাড়িতে চেপে আমরা এখানে এসেছি, যাত্রা উপভোগ করেছি। সেই দিনটা এত মধুর ছিল যে এখনো মনে হচ্ছে যেন চোখের সামনে, খুব ছোট্ট ছিলাম তবু মনে হচ্ছে যেন চোখের সামনেই ভাসছে। তো এখন কোথাও গান করবে। তো উদ্বোধনী প্রোগ্রাম আমাদের শেষ হলো, এবার উদ্বোধনী সঙ্গীত হবে। এখানে সঙ্গীতের জন্য সবাই রেডি হয়ে গেছে। এখানে এই যে এরা সঙ্গীতের জন্য সব রেডি করছে। তো সঙ্গীতটা আরম্ভ হোক, তারপর তোমরা দেখতে থাকো ভিডিওটা। পিতা তুমি হে প্রভু, আমাদের প্রার্থনায় শুধু বিশ্ব পিতা তুমি হে প্রভু। नव किया रूहानी कहीं, नव चेहरा नूरानी कहीं, कहीं दिल वाली बातें भी ना, नव तेरी जवाब कहीं। झुनझुन मोना नाचो ना, ताथई ताथई नाचो ना। ফাগুনের মোহনায়, ফাগুনের মোহনায় মন মাতানো মোহনায়, রঙিনী বিহুর নেশা কোন আকাশে নিয়ে যায়। ফাগুনের মোহনায়, ফাগুনের মোহনায় মন মাতানো মোহনায়, রঙিনী বিহু। সে আজ রঙের খেলা, মনে মেঘের মেলা। আগামী দিনেও এগিয়ে চলুন শিল্পী সত্তা। স্বামীজির আশীর্বাদ নিয়ে, গোসাইজির আশীর্বাদ নিয়ে সকলকে ধন্যবাদ এবং প্রণাম জানিয়ে, কৃতজ্ঞতা জানিয়ে আজকের এই ক্ষুদ্র অনুষ্ঠানটি সমাপ্তি ঘোষণা করি। ধন্যবাদ। তো এখানে আমরা মেলা একটু ঘুরছি, প্রোগ্রাম। তো এই যে কিছু দোকান খুলেছে আজকে, আর কিছু দোকান রেডি করছে।
এখানে স্টিলের দোকানটা আছে, বড় দোকান, এখানে কাপের দোকানটা আছে, আর এদিকেও অনেকগুলো দোকান আছে। তো দোকানগুলো এখনও খুলেনি, কিছু কিছু দোকান খুলেছে আর কিছু কিছু দোকান খুলেনি। তো যখন ভিড় হবে মেলাটা তখন অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। বিভিন্ন ধরনের এখানে কাপের জিনিস আছে, এখানে কাপ আছে, প্লেট আছে, অনেক কিছুই আছে, এখানে গ্লাস আছে কাঁচের। ঠিক আছে, তো মেলার সময় ঠিক ঘুরবো যখন মেলাটা হবে। তো চলো আজকে বাড়ি যাবো, বাড়ি যাওয়ার পর ভিডিও শেষ করবো। তো এখানে মেলাটা খুলুক, তারপর আবার ভিডিওটা কন্টিনিউ করবো। আজকে এখানে ভিডিওটা শেষ করবো আজকে। তো চলো বাড়ি গিয়ে ভিডিওটা শেষ করছি। তো গাইস ঘর চলে এলাম, এবার রাত হয়েছে, ঘুমাবো। তো আজকে ভিডিওটা আর দূরই, তো আবার আসবো কোনো ব্লগ ভিডিওর সাথে। তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে ভালো থাকবে। আজকে গুড নাইট, টাটা, বাই বাই। আবার আসবো কোনো ব্লগ ভিডিওর সাথে।